গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমরা মোটামুটি ভালো আছি। সকালবেলা রেডি হয়ে চলে এসেছিলাম অনিকানুজনকে স্কুলে নিয়ে। তো এখন ওদের বেরোনোর টাইম হয়ে গেছে। তো আজকের ব্লগটা এখান থেকেই স্টার্ট করছি। তো ওই যে দেখা যাচ্ছে অনিকানুজন আসছে। আমি এখন ওদের জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়েট করছিলাম যে ওরা কখন আসবে। তো ওদেরকে তো খাইয়ে দাইয়ে নিয়ে চলে এসেছিলাম। তো চলো অনিকানুজন স্কুল থেকে বেরো। এখন যেহেতু ওদের বেশিক্ষণ স্কুল হয় না, ওই জন্য প্রবলেম হয় না। তো চলো ওরা বেরোক, তারপর তোমাদের সাথে শেয়ার করছি কি কি করছি আজকে। ওর টুপি কই? ও টুপিটা নেবো, দাঁড়া, ওরা একটা টুপি পেয়েছে। ধর ধর, ওই হাতে বেলুন আসো ধর, এদিকে ওই সরে হাতে আসো। বেলুন ধর, এই হাতে ধরো, এইদিকে সরে দাঁড়াও। এনে ধর, তো এদিকে হাই করে দাও। এই করে দাও, বলো মুখে বলো। সরে আসো। আমার বাবাটা কাঁদেনি, আমার বাবাটা কাঁদেনি, কাঁদেনি। তুই দাঁড়িয়ে গেছিলাম, দাঁড়িয়ে থাকলে তো চলে যাবো। আমার বাবারা যদি ভয় পেত এই যে অনেক মেরেছে আজকে। তখন কি হতো বলো? তখন কি হতো, তাই না? কিরে এবার কোথায় যাবি? হ্যাঁ, মিমি বাড়ি। তুই বাড়ি যাবি? এখানে এমনি বললাম যদি যদি বলি চলে যা, এক্ষুনি চলে যাবে, তাই না? দাঁড়া আগে টুপিটা দেখি গায়ে। তো দেখো অনেকজনের স্কুল ছুটি, এখন অনেকজন এসছে তো এই বাড়ি ঘুরে তারপর বাড়ি যাবে। ওরা ডেলি আসে, আগে বিকেলবেলা শুধু আসতো, এখন সকালেও আসে। তো এর আগে ভিডিওগুলো সব আমি কথা বলে করতে পারিনি, কারণ প্রচুর বাচ্চা থাকে, সমস্যা হয়। একটুখানি করা হয়েছে। গুড মর্নিং। আজকে একটা জবর বাচ্চা দেখলাম ফার্স্ট এসছে, অনেকজনের এইটুকু হাফ ছেলে। ছোট কি বলছো? দাও ভাইকে একটা দাও তো লজেন্স, ভাইকে একটা দাও, দাও এই তো লজেন্স আমার কাছে। দাও। দাঁড়া এটা এনে বাবু, এনে বেউ, আমি বেলুন ঘরে কেনা আছে, তো বেলুন ঘরে গিয়ে তোমাকে দুটো দুটো ফুলিয়ে দেবো। নাও তুমি আর একটা লজেন্স নিয়ে নাও, একটু সবুজটা দাও তো, আর একটা লজেন্স নিয়ে নাও। একটু দাও তো তোমার ভাইকে, দুজন মিলে এরকম করে খেলা করবো। এই দেখো বেলুনটা ফেলে দিয়েছি কিরম বাদর। এনে থ্যাংক ইউ। চলো। তুই যদি না দাঁড়াস কিন্তু আমি চলে যাবো নিয়ে উড়ি বাড়ি। এবং দাঁড়া, চলো 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 চলো। তো চলো আমরা এবারে গিয়ে একটু চা খেয়ে চলে যাবো। ছুটবি না, ছুটবি না, ছুটবে না কেউ, চলো চলো। আর যে ভয়টা আমরা পাচ্ছিলাম সেই ভয়টাই আজকে করেছে। হাত ধর, হাত ধর, হাত দুজন মিলে মারপিট করেছে, অন্য কাউকে মেরে দেয়নি, এটাই কপাল ভালো, দুজন মিলে মারপিট। চলো আমরা এখানে এসে বসে গেছি, মানে অনেকজন বসে রয়েছে। আর এখন অনেকজনের টিফিনে আমি খাচ্ছি, ও খেয়েছে। আজকে এরা কেউ টিফিন খায়নি, দুজনে। চা খাবি? অ্যাপেল খাবি না? আমি খাবো না। এক কামড় নে শোনা, এক কামড় নে, খেতে হবে। একটু পরে 1 ঘন্টা পরে যেটা খেয়ে নেবে। সে তো আজকে দিয়ে নেই, কোনো বাচ্চাই টিফিন খায়নি, তাড়াতাড়ি ছুটিও দিয়ে দিয়েছে। তারপর আজকে সি সেকশনের ওদের নতুন ভর্তি হয়েছে, আরও কিছু বাচ্চা রয়েছে। আজকে ভালোই অনেক স্টুডেন্ট ছিল। ও ঠিক আছে, চলো আমরা চা খেয়ে তারপর চলে যাবো। বাড়ি চলে এসেছি, আর অনেক বুঝে ওদিকে জামা কাপড় ছাড়ছে। এই দেখো, এই যে অনেকের ড্রেস ছাড়া কমপ্লিট। আর এই দেখো উজান শুয়ে রয়েছে, উজানেরও ড্রেস ছাড়া খোলা খোলা, উজানেরও ড্রেস ছাড়া কমপ্লিট। এখন ওরা নেবে ক্লে। দাঁড়াও আগে বসো, জামা পরো। তো এই যে দুজনই দেখো জামা প্যান্ট পরে এখন বসে গেছে চুপচাপ, আর আমি ওদের এই ড্রেসগুলো গোছাচ্ছিলাম। আর মা ডাকলো একটু ক্লে দেবে, মা ডাকলো। আজকে আমার দিদার মৃত্যুবার্ষিকী, মানে মৃত্যুবার্ষিকী না, আজকের দিনে দিদা মারা গেছিল। ঠিক আছে, অনেক ওই জন্য একটু ক্লে নিয়ে খেলুক, ততক্ষণ আমি ওদের জামা কাপড়টা গুছিয়ে দিই। ও দুধ বিস্কুট করতে যাবে, এলে তারপর আবার দেখাবো তোমাদের। তো এখানে এখন বালতি গামলা কেনা হচ্ছে, পাড়ায় দোকান আছে। এই দুজনের অবস্থা দেখো। কি করবি এটা? এরা দুজন খেলা করছে। কিভাবে দেখছে দেখো। ঠিক আছে চলো গামলা বালতি নিয়ে নিই। বুঝান এখানে দুধ খাচ্ছিল, এসে দুধ খেয়ে নিয়েছো? গুড বয়। তুমি খাচ্ছ? খেয়ে নাও। তোমরা কোথায় গেছিলে?
গামলা একটা বালতি ফেটে যাচ্ছিল। গামলাটা দিই তার। বালতি 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 মানেই ডান্ডা। ও কে ওই বালতিগুলো গামলাগুলো কে ফাটিয়েছে? আম্মা। গুড বয়। এটাও ফাটিয়ে দেবে আজকে গিয়ে, ঠিক আছে? না। ওর উপর দাঁড়িয়ে পড়বে, দাঁড়িয়ে দাঁড়িয়ে লাফাবে, ফেটে যাবে। এই দুষ্টুমিগুলো আর একদিন কর। তুমিও তুলে নাও। বিশাল দুষ্ট ওরা এখন। তুমি তুলে নাও। হ্যাঁ ঠিক আছে, চলো আমরা দুধ খেয়ে নাও। আমরা তো বাড়ি চলে এসেছি, তোমরা তো দেখতেই পেয়েছো। আর এখন আমি রান্না করব বলে এদিকে সোয়াবিন ভিজিয়ে দিয়েছিলাম, আলু ভিজিয়ে মানে সেদ্ধ করতে দিয়েছিলাম। সোয়াবিন আলু সেদ্ধ করা হয়ে গেছে, ফুলকপিটাও হালকা ভাপিয়ে নিয়েছিলাম। তারপর আজকে যেহেতু সোমবার, তাই জন্য আমি আগেই রান্না করব, তাই জন্য নাস্তা রান্না করলাম না। কারণ হচ্ছে আদা আর টমেটো দিয়ে করলাম, আর ওই সয়াবিনটা রেখে দিলাম সেদ্ধ করে, ওটা আমাদের তরকারি রান্না হবে। তো এই যে তেল দিয়ে আমার আলু ভাজা কমপ্লিট, ফুলকপি ভাজা কমপ্লিট, সয়াবিন ভাজাও কমপ্লিট। আর আজকের বললাম শুধু মশলার মধ্যে আদা আর টমেটো, আর কিচ্ছু না, এইটাই পেস্ট করে নিয়েছি। আর এখানে দেখো মানে জিরে দিয়ে দিলাম তেলের মধ্যে, একটু চিনি দিয়ে দিলাম পরিমাণ মতো। তারপরে রান্নাটা মানে একদম সিম্পলভাবেই করবো, এর মধ্যে বেশি কিছু দেবো না। এই যে মানে পেস্ট করে রাখা আদা আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। আর যেহেতু অনিকা রুজান এখন স্কুলে যায়, ওই জন্য তাড়াতাড়ি হয়ে যায়। আর ওদিকে অনিকা রুজানকে দুধ করে দিয়েছিলাম, তোমরা তো দেখতেই পেলে। সেটার কাপগুলো ধোয়া বাকি আছে, সেইগুলো ধোবো। এইবারে হচ্ছে এদিকে আমি মশলা আজকের কোনো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো কিচ্ছু দেবো না, শুধু একটুখানি দেবো, গরম মশলার গুঁড়ো দেবো, আর কিচ্ছু দেবো না। তো এদিকে মশলাটা ভালো করে কষিয়ে নিলাম খানিকক্ষণ, দেখতেই পাচ্ছ। তারপরে দিয়ে দিলাম মানে ভেজে রাখা আলু আর সয়াবিনগুলো দিয়ে ভালো মতো যতক্ষণ না অবধি তেল ছাড়বে ততক্ষণ অবধি কষাতে হবে। এমনি মিক্সির মশলা অনেকক্ষণ কষাতেই হবে, কারণ জল দিয়ে পেস্ট করা হয়, সেই জন্য। তো এই হচ্ছে ব্যাপার, ফুলকপি আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি বানাবো। তো এখানটা এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর আজকে গোটা গরম মশলা দিইনি, ওরা তো ছোট মানুষ, আর গোটা গরম মশলা দেওয়ার প্রয়োজনও নেই, যে তরকারিতে না দিলে নয় সেটাতেই দিই। তো এদিকে দেখো সুন্দর করে আমার কষানো হয়ে গেছে, আমি একা একা অনেক কষ্টে ভিডিওটা করেছিলাম। তো এই যে তারপরে আমি জল ঢেলে দিয়েছিলাম আর দিয়ে ফুটিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিলাম আর একটু গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চামচ মতো ঘি। নিরামিষের দিনে একটু ঘি হলে ভালোই হয়, সয়াবিনেও একটু ঘি হলে বেশ ভালোই লাগে। তো এই তো ঘি দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল অনিকা রুজানের রান্না কমপ্লিট। ঝপ করে সবার আগে তাড়াতাড়ি হয়ে গেছে। তো চলো এবার না ঘরের অনেক কাজ রয়েছে, সেগুলো আমাকে করতে হবে। তো অনিকা রুজানকে বললাম তোরা একটু নিচে বস, আমি চাদরটা পেতে দিয়েছি। তো ওদের চাদরটা পেতে দিয়ে ওদেরকে বলেছিলাম স্কেচ পেন দিয়ে কাজ কর, তো ওরা করছিল, নিজেরা পেপারে খেলা করছিল। আর আমি চলো চাদরটা এরম করে তুড়ি মেরে তুলে নেবো ভেবেছিলাম। তো গাইস দেখো আমি চলে এসেছি ছাদে, আর চা করেছিলাম খাবো বলে বিছানার চাদরটা পাল্টাও ভেবেছিলাম। তো চাদরটা তুলে নিয়ে চলে এসেছি, কারণ নাহলে অনেকটা দেরি হয়ে যাবে আর শুকাবে না। তো কালকে তো দেখিয়েছিলাম গোলাপ ফুলটা কি সুন্দর ফুটেছে, আর কতটা বড় তোমরা দেখলেও বুঝতে পারবে না, অনেক বড় অনেক বড়। আর এদিকে অনিকা রুজান খেলা করছে, পরে শেয়ার করছি, কারণ আমি আগে চাটা খেতে খেতে জামা কাপড়টা ভিজিয়ে ঝপ করে, ওদের সোয়েটার আছে, জানি না শুকাবে কিনা। আর উদিত তো বেরিয়ে গেছে, ও জানি না কখন আসবে। চলো পেরেছিস। তো গাইস দেখো এদিকে আমি একদিকে খাচ্ছি চা, এই যে শ্যাম্পু আনতে ভুলে গেছি, কন্ডিশনারটা নিয়ে চলে এসেছি। আর এদিকে তো প্রচুর প্রচুর জামা কাপড়, অনেক অনেক জামা কাপড়, তোমাদেরকে বলে বোঝানোর মতো না, আপাতত আছে অনেক। আর এখন মেন হচ্ছে অনিকুজানের এই সোয়েটার দুটো, কোনো কারণ নেই, কালকে চাটনি লাগিয়ে মানে একদম সারা সোয়েটার দাগ করে ফেলে। তো এই হচ্ছে এখন এই দুটো কাচবো, তারপরে এইগুলো কাচবো, কারণ নাহলে শুকাবে না। আর ওরা না না ছিড়িস না, সর না, ফুল গাছেই ভালো লাগে, আর নয় প্লিজ। আবার কালকে নিবি কি তাহলে? আরে একটা করে, আর নেই তোর একটা, ভাইতে একটা নে যা, আর নয়। আমার গাছ থেকে আমার এমনি গাঁদা ফুলগুলো চুটকি হয়েছে, যেহেতু 1 বছর গাছ। আর চাইবি না, হ্যাঁ এটা মার গাছ কিন্তু। আর আমি তো আজকে আচারটা, হ্যাঁ আচার দুটো রোদে দিয়েছি, তেল আচার। এটা একটু লবণ বেশি হয়ে গেছিলো এই তেল আচারটায়, ভালো করে মজাতে হবে, এখনো মজানো হয়নি। যাই হোক এখন তো সকালবেলা করে উঠছি, ওই জন্য অসুবিধা নেই, দিয়ে দেবো। এদিকে ওদেরকে মাখাবো সেই তেল। আর এদিকে আমার শাশুড়ি মা হচ্ছে বড়ি দিয়ে মানে বড়ি নিয়ে এসেছিলো, সে বড়িগুলো রোদে দিয়েছে। আর এদিকে আমার ছেলেরা খেলা করছে। তো চলো আমি ঝপ করে কেচে নিই। তো গাইস দেখো আমার তো জামা কাপড়
অনেকগুলো কাঁচা কমপ্লিট, তোমাদের সাথে কি শেয়ার করবো, সব ক্লিপ দেওয়াও কমপ্লিট। তার মধ্যে হয়েছিল জল শেষ হয়ে, অনেকের পেয়েছিল আবার পটি। তো এই যে চারিদিকে সব মেলে দিয়েছি, ক্লিপও দিয়ে দিয়েছি। আমি ভুলে গেছিলাম শ্যাম্পু আনতে, একটু শ্যাম্পু করবো। তো এই যে শ্যাম্পু নিয়ে চলে এসেছি, কন্ডিশনারটা নিয়ে এসেছিলাম, শ্যাম্পু আনিনি। আর উদিত যে কখন আসবে তার নেই ঠিক। তো চলো একেবারে স্নান করে নিচে গিয়ে তারপর আবার কথা হবে। এখন টাটা। খুবই কষ্ট হচ্ছে, অনেকটা কেচেছি। আর তারপরে অনেক, তো গাইজ দেখো আমার তো বিছানা চাদর পাল্টানো হয়নি, পাল্টাবো। অনিকা রুজান কিন্তু স্নান করে এসে ওরা কিন্তু ওদের স্কেচ পেন নিয়ে খেলা করছে, পাউডার নিয়ে খেলা করছে। আর এই যে ওরা এখন ভাতও খাবে, দেখো ফুলকপি আলু সয়াবিনের তরকারি আর ভাত। চলো ভাতটা মেখে নিই, তারপরে আবার শেয়ার করছি। নাও নাও, এই দেখো অনিকা রুজান এখন সোয়াবিন দিয়ে ভাতও খাবে। নাও দেখিয়ে দাও সবাইকে যে সোয়াবিন দেওয়া আছে, কেমন হয়েছে বলবে। নাও অনেক নাও, পাউডারটা মুখে মেখো না, কেমন হয়েছে বলো। সত্যি ভালো হয়েছে? আচ্ছা ঠিক আছে, আমি আজকে বাপ্পাদার দোকান দিয়ে কিনতে যাবো, কিনে দেবো। বাপাদের দোকানে আছে। আছে তো, ওখান থেকে মেলা দেখি। দিয়ে দেখবি আছে কিনা। কই কে? আর হ্যাঁ 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 করে দেখাও, সবাইকে দেখিয়ে দাও কে ফার্স্ট হলো। না অনেকও ফার্স্ট হয়ে গেছে। সরে আসো, না আমি খাবার জন্য থাপাত তুলে দিই। সরে আসো, সরে আসো। বলো সবাইকে, বলো খেয়ে নি, আবার পরে কথা বলবো। টাটা। অনিকা রুজানকে খাইয়ে দিয়েছি, খাইয়ে ওদেরকে নিয়ে অনেকটা ওদের পিছনে টাইম দিয়েছি। ওরা ঘুমিয়ে গেছে, মানে প্রায় 1:30 দিকে, 1:30 পৌনে 2টোর দিকে ওরা ঘুমিয়ে গেছে। আর না ঘুমালে তো হবেও না, কারণ যেহেতু আবার সকালবেলা স্কুল রয়েছে সেই কারণে। আর এদিকে দেখো আমি তো ঘরেই ছিলাম, তো আমার শাশুড়ি মার মা মানে উদিতের দিদার আজকে হচ্ছে মৃত্যুবার্ষিকী, তো সেই জন্যই এখানে খাবার টাবার দিচ্ছিল। তো কি কি দিচ্ছিল সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছিলাম। এখানে দেখো থালা টালা সাজিয়ে দিয়ে দিয়েছে, লেবু মিষ্টি, তারপরে পাঁপড়, কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, সয়াবিনের তরকারি, লাউ দিয়ে ডাল, দই এখানে দিয়ে দিচ্ছিল। আর এই তো মালা দিয়ে সাজিয়েছে, আর সেই যে একটুখানি মাজা ছিল সেটা দিয়েছে, জল দিয়েছে। তো এটা আবার উদিত নেই, তোমাদেরকে তো বললামই যে উদিত ব্যাংকে গেছে, ও যে কখন আসবে তখন তার কোনো ঠিক নেই। তো এতক্ষণে আমার সবই হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে। অনিকা রুজান কিন্তু ঘুমিয়েও গেছে। আর আমি ঘরের জামা কাপড়গুলো কিছুটা গুছাচ্ছিলাম, যেগুলো মানে ঘরের কাজ থাকে আর কি। তো সেগুলো গুছিয়ে টুছিয়ে তখনও অবধি উদিত আসেনি, তো আমরা দুজনেই বসে বসে গল্প করছিলাম। তো চলো এখান থেকে আমরা হয়ে যাব ঘরে, তখন তোমাদের সাথে শেয়ার করব তারপর আমরা কি কি করছি। তো দেখো এদিকে আমাদের দুজনের প্রণাম করা হয়ে গেছে, আর এখানে তোমাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম। তো এবারে আমরা খেতে বসে পড়েছি, ততক্ষণে উদিত আমার শ্বশুরমশাই চলে এসছে। এই যে কি কি মেনু ছিল বলে দিলাম, একটু লেবু কাটছি, আর পাঁপড় ভাজা তো রয়েছে, বেগুন ভাজা, তারপরে হচ্ছে ফুলকপি আলু সয়াবিন দিয়ে তরকারি, আর এখানটায় কুমড়ো ভাজা, বেগুন ভাজা, শাক ভাজা, লাউ দিয়ে ডাল। চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই। আর আমার খেতে খেতে তো অনেক উঠে এসেছিলো, ততক্ষণ আমার খাওয়াও কমপ্লিট হয়নি। তো চলো কি আর করা যাবে, অনিকা রুজানকে একটুখানি সামলে জব করে খেয়ে নিয়ে আবার উঠে তারপরে আমরা একটু বাজারে যাব আজকে। তো গাইস দেখো আমাদের তো খেতে খেতেই অনিক রুজান উঠে গেছিলো, তো তখন থেকেই ওরা জেগে আছে। আর এখন 5টা বাজতে যায়, মনে হয় 4:30 বাজে মনে না। তো যাই হোক উজানকে আমি রেডি করিয়ে দিয়েছি। উজান সোজা হয়ে দাঁড়াও, একটু একটু সোজা হয়ে দাঁড়াও। মোজা পরা হয়ে গেছে, এদিকে দেখি। আর ওদিকে উদিত এখন অনেককে হচ্ছে জামা কাপড় পরাচ্ছে। আর এইদিকে দেখো উদিতরা গেছিল ওদের গ্রামের বাড়িতে, তোমাদেরকে তো বলেছিলাম। এই যে গোড়া লেবু এনেছে, এগুলো মার কাছে নিয়ে যাচ্ছে আচার করার জন্য। আর এগুলো আমি করবো ভাবছি, গুড় না হলে করা যাবে না, কাঁচা তেঁতুল রয়েছে এখানে। চলো রেডি হয়নি। এখন অনেক জনের জন্য টেবিল কিনতে এসেছি আমরা, স্টাডি টেবিল। এইটা অ্যাকচুয়ালি ওদের জন্য বড় হয়ে যাচ্ছে। জামা কাপড় শোকায় না। এই দাদা আস্তে কি করছিস, দড়িটা খুলে। হ্যাঁ ঠিক আছে। এই দাদার দোকানে এসেছিলাম, এটা দাদার পাইকারি দোকান, প্রচুর জিনিস আছে, প্রচুর জিনিস। হ্যাঁ তুই লাল নিবি না নীল নিবি? ওদেরকে জিজ্ঞেস করা হচ্ছে এখন কি কালার নেবে। অনেক উজানের সবুজ, তুই এই নীলটা নিবি না এই লালটা নিবি? লালটা, তাই তো? নীলটা, বেদুনিটা। আচ্ছা বেদুনি, এই বেদুনি দাও ওকে। হ্যাঁ ওটা রেখে দাও, এই দুটো নিয়ে নিচ্ছি। বেদুনি দাও। হ্যাঁ আবার আবার এই দেখো এইদিকে তাকাও, এদিকে দুজনে তাকাও। আবার তোমরা যখন পরের ক্লাসে উঠবে তখন এর থেকে বড় টেবিল, তাই তো? ঠিক আছে। ঠিক আছে, এটা একটু উঁচু না? একটু
উঁচু খেয়ে দে তো। দেখে নে, উঁচু নিচু হতে পারে। দাঁড়া, আরে উঁচুই একটু সবগুলোই। এই যে এটা একটু ঢুকে যাবে। ওটা লিখতে লিখতে হয়। অর্পিতা উদিত লাইফস্টাইল। হ্যাঁ, তাহলে ফোনটাও আমি দেখিয়ে দিচ্ছি। স্টাডি টেবিল এই দুটো একটু দেখে দাও তো ঠিকঠাক আছে কিনা। এখানে কিন্তু তোমরা শুধু স্টাডি টেবিল না, সমস্ত রকম সব জিনিস পাইকারিও কিনতে পারবে, নিজেরা ইউজ করার জন্য কিনতে পারবে। তোমার দোকানের নাম কি আছে? ওই তো মালিকের নাম বাদল পণ্ডিত। ও, বাদল পণ্ডিত, এটা আমাদের ক্যানিংয়ে পুরনো বাজারে। পাইকারি, সব পাইকারি নিয়ে যাও। সব পাইকারিই না এখান থেকে বেশি, খুচরো খুব কম এই নিতে আসে। গামলাগুলো কত করে গো? হুম? এগুলো ওগুলো পড়বে 80 টাকা। তো ঠিক আছে, চলো গাইস, আমরা তো টেবিলগুলো নেওয়া হয়ে যাক। চলো, মারামারি করছে। এই মারপিট করছে, চলো চলো পরে আসবো, ওদেরকে রেখে দিয়ে আমাদের জিনিস নিতে আসতে হবে। চলো, আমাদের টেবিল নেওয়া কমপ্লিট। তো গাইস দেখো, অনেক আলোচনার জন্য টেবিল নেওয়া হয়ে গেছে, আর আমার এই আপেলগুলো খেতে খুব ভালো লাগে, তো তাই জন্য নিয়ে নিচ্ছি। আর এদিকে আজকে না আর একটা সুন্দর ফল কিনবো, যেটা অনেকেই খায় এখন, আর এই তাই জন্য দোকানে চলে এসেছিলাম। তো আমাদের এখানে কিউই দেখো খুব একটা ভালো নয়, কিন্তু একটু মানে শুকানো শুকানো মতো। তো আমি এসেছিলাম একটা পার্সিমন নিতে। তো চলো এখান থেকে একটা পার্সিমন নিয়ে বাড়ি যাই। আমার পার্সিমনটার ওজন ছিল 200 গ্রাম। তো যাই হোক, তোমাদের কোনখানে কেমন দাম অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলো, আমাদের বাজার কমপ্লিট, এবারে বাড়ি গিয়ে তারপর একেবারে দেখা হবে। বল সবাইকে, দাদা আজকে কি আনলো? তাই, ওরে বাবা, নাকি পয়েন্ট দিয়ে এ মা- আমার সেই টানতে না দাদা। না দে না। তোমার কি হয়েছে? তুমি তো আনন্দ করলে বাবা। না, একদম খুলবে না প্লাস্টিক। আর কি চুপা চুপা থাকবে স্কুলে যাওয়ার আগে মাখিয়ে চুপা চুপা, তারপরে কিন্ডার জয়। আজকে কি সত্যিকারের কিন্ডার জয়? এটা খুলে এত না না, ও না, সত্যিকার ফাও ওসব কিনে কোনো লাভ আছে? এগুলো তাও ঠিক আছে, তুলে ওগুলো অনেক টাকা। কি খুলে দেবো? এই কিনে কি খেলনা পেয়েছি? কি কি বাঁশি? সবুজ আর তুই অরেঞ্জ বাঁশি? গুড, দারুন, খেলা করো এবার। না আর কি এনেছে দেখি এদিকে? সবজি, মাছ এখনো বের হয়নি। এখানে দইয়ের ভান্ডার, সুগার ফ্রি, আর কিছু গাইস। আমরা বাড়ি চলে এসেছি। হ্যাঁ বাবা, যাচ্ছি, মা যাচ্ছে, আমি একটু ভিডিও করছি, মা যাচ্ছে। এটা শেষ হয়ে যাচ্ছে ওই জন্য। কি এটা গাইস, একটা টমেটো কিনেছে বাজার থেকে, 80 টাকা দিয়ে একটা টমেটো কিনেছে। আচ্ছা দেখি কি। ভালো, খুব মিষ্টি, খুব মিষ্টি। দেখ, একটুখানি খেয়ে বুঝতে পারবি না, আবার পাকা পেঁপে টাইপের। আমি তো কোনো টেস্টই পেলাম না। এটা পার্সিমন, ওটা হচ্ছে জাপানের জাতীয় ফল। হুম এখানে রামফল বলে। হুম। আর অনিকোজন কি কিনেছে? বলো কি কিনেছো? টেবিল, স্টাডি টেবিল বলো। কাটি দেবি এইটা দোনা। ডোনাট। ডোনাটটা কে কিনে দিয়েছে? ডোনাট, হ্যাঁ মা যাচ্ছে, দাঁড়া। এইটা কি বলতে হবে তো বলে। কি বলো তো, ওটা কি? আচ্ছা ঠিক আছে। আর আমার এখানে favorite আপেল। আপেল আছে, নেল পালিশ, ক্লে। একটা আমার একটা মার্কেট দেখা। হুম, ওই সবুজটা ওর। এইটা বলতে হবে না। আচ্ছা, ওটা আসুক আবার দেখাবো। ঠিক আছে। তোরা কি করছিস? ওরা এখন নতুন স্টাইল ধরেছে, আগে তো গোটা প্যাকেট নিয়ে খেলা করতো, এখন সব কালার একটু একটু করে দিলে। সেটা শুধুমাত্র তোর কাছে, আর কারোর কাছে নয়। আর এরপরে কেউ এক প্যাকেট দিলেও খেলবে না। আর এখানে তো দেখিয়েছি তোমাদের, আমার ফেভারিট অ্যাপেল। দেখিয়েছি তো। এইগুলো কালকে দুটো দেবো, ছোট ছোট। কালকে খেয়ে নেবে তো? হ্যাঁ, আমি পিস পিস করে কেটে দেবো। হ্যাঁ, আর এটা ওদের খুব ভালো লেগেছে খেয়ে, আমি শেয়ার করতে পারিনি ভিডিও, ফার্স্টে খাইনি, ওখানে দিয়ে এলাম না, ওদের বাবাকে দিলাম, বোনকে দিলাম, মাকে অল্প করে খাইয়েছি সবাইকে, ফার্স্ট যেহেতু কিনেছি। আর অনেক আলোজনকে প্রথমে যেতেছিলাম, ওরা খাইনি। এখানে এসে এক্ষুনি বুঝেই বলেছি মিষ্টি খেয়ে দেয়, কেমন মিষ্টি এটা বলো তো? দারুন। ভালো লেগেছে? কালকে নিয়ে যাবে টিফিনে অল্প অল্প করে? কালকে কি কি নিয়ে যাবে টিফিনে বলো? এটা পার্সিমন, পাঁচটি মন দিয়ে দেবো, আপেল দিয়ে দেবো। আর আর
ডোনাট একটা ভাগ করে দেবে মা, ডোনাট হাফ করে দেবো। হাফ করে না, পিস পিস করে দেবে ডোনাট গুলো, সুন্দর লাগবে খেতে আর ডিম কিন্তু। সেদ্ধ নেবে বলেছে আবার। এত কিছু টিফিন, একটু টিটু সবটা খেতে হবে কিন্তু। আমি কমপ্লিট না করলে তো কালকে প্লে পাবে না, হ্যাঁ না? ঠিক আছে। এবার এটা ফ্রিজে আর এই যে টেবিলটা তো কেনা হয়েছে তোমাদের দেখেছি, দেখো কি সুন্দর জলের বোতল রাখার জায়গা, পেন্সিল এইখানে পেন্সিল রাখার জায়গা, এখানে বই টই রাখার জায়গা, আর উপরে পড়ার জায়গা, আবার লুডো খেলারও জায়গা। লুডো খেলার জায়গা। এই দুটো ওদের আজকে কিনে দেওয়া হয়েছে। ওই দাঁড়া, এটা দেখিয়ে দিই, ডোনাটটা ভালো করে দেখিয়ে দিই। এই যে ব্রাউনি ডোনাট গুলো কিনেছি, ব্রাউনি ডোনাট। হুম, আর সকালবেলা তো এগুলো কিনেছিলাম। ওখানে বসো, আমি দিচ্ছি, যাও ওখানে যাও, আমি দিচ্ছি। সকালবেলা তো দাঁড়া, এই তাহলে পাখি খানা দাও, পাখি খানা। এই দেখো সকালবেলা এগুলো কিনেছি, এগুলো স্কুলের সামনে বিক্রি হয় সকালবেলা, তো প্রায় কিনি মাঝে মাঝে। দুদিন কেনা হয়েছে, সবে শুরু হয়েছে, Sorry, যাই হোক প্রায় কিনি হয়ে গেছে মনে হয়। এখনো 7 বছর যাবে মনে হয় স্কুলে। daily। এই 4 অব্দি 7 বছর, শুরুই হয়নি, 1 বছরও শুরু হয়নি। ব্যাগটা নিয়ে নেবো। আর 32 সাল অব্দি ওরা স্কুলে যাবে। এইটা কিনেছি। তো ঠিক আছে, চলো ওরা একটু খেলা করুক, এখন টাটা। ওদের ঠিকই বলে ওয়েফার রোল আমি তো বললাম। 90 টাকা এবার। ঠিক আছে, চলো টাটা। দেখো আমার শাশুড়ি মা বলেছিল যে আমার জন্য একটা খয়েরি কালারে নিয়ে আসবি, তো খয়েরি কালারের নেল পালিশ হচ্ছে এই পেয়েছি, এটা ভালো চিকচিকে বেশ ভালো, আর আমি একটা সবুজ মতো নিয়ে এসেছি। তো গাইস দেখো এখানে অনেকজন খাচ্ছে, আর আমি গিয়েছিলাম একটু টয়লেটে, তোমাকেও দেবে। ও একা একা তো ভিডিও করতে পারে না, সম্ভব না কোনো সময়। দুপুরবেলা ভেবেই করেছি। হ্যাঁ, দুপুরবেলা আমি ছিলাম না, আমি একটু ব্যাংকে গেছিলাম, একটু কাজ ছিল এই ব্যাংকে। নাও, কেমন হলো? কেমন হলো? শেষ হয়ে গেল, অনেকজনের খাওয়া শেষ। অনেকজনের খাওয়া শেষ, এবার ওরা ভাত খেয়ে গুড বয় হয়ে নুমিয়ে যাবে, আবার কালকে সকালে স্কুলে যাবে। খালি একটু ওষুধ খাও, তারপর ঘুমাও। কালকে দেখবো তোমরা শুয়ে আছো। হ্যাঁ, তুমি এদিকে শোনো, কালকে তোমরা কি কি টিফিন নিয়ে যাবে শোনো সবাই, অনেকজন কালকে কি কি টিফিন নিয়ে যাবে বলো। ডোনাট ডোনাট আর ডিম আর আপেল আর আপেল আর পার্সিমন, এতগুলো টিফিন ওরা কিন্তু কালকে সকালে স্কুলে নিয়ে যাবে। অল্প অল্প করে নিও। হ্যাঁ, তো ঠিক আছে, চলো অনেকজন ভাত খেয়ে নিক। ডিমটা কালকে নিয়ে যেতে হবে না। কালকে ডিমটা নিয়ে যাও না, বাড়ি এসে খেও, ঠিক হয়েছে তো? বাড়ি এসে খাবে। আচ্ছা ঠিক আছে, দেবো একটা ডিম অফ করে দেবো। ঠিক আছে দেবো। খেয়ে নাও, টাটা।